আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার কিছু বিশেষ অংশ নিয়ে কথা বলবো। মানে একটা বিশ্লেষণ আছে, কালের যাত্রী, মৃত্যুঞ্জয়ী প্রেম। সেখান থেকেই আলোচনাটা আর কি। মূল ভাবনাটা হলো সময় যেভাবে বয়ে চলে আর তার মধ্যে প্রেম কিভাবে মানে টিকে থাকে বা অমর হয়ে ওঠে। এই অংশে যেমন আমরা দেখি বক্তা তার বন্ধুকে বিদায় জানাচ্ছেন, মনে হচ্ছে যেন সময়ই তাকে ঠেলে দিচ্ছে অনেকটা দূরে, যেন কত কত পুরনো সত্তা পেরিয়ে, কত মৃত্যুর পথ পেরিয়ে তিনি এখানে এসেছেন। চলুন এর গভীরে একটু ঢোকা যাক। হ্যাঁ, হ্যাঁ। এই সময়ের ব্যাপারটা মানে এই যাত্রার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। ওই বিশ্লেষণে যেমন বলা হচ্ছে, বক্তা কিন্তু শুধু জায়গা বদলাচ্ছেন না। তিনি অনুভব করছেন যে সময়ের স্রোতে তার নিজেরই পুরনো আমিগুলো হারিয়ে যাচ্ছে। মানে অতীতের আমিটা বর্তমানে এসে আর থাকছে না। ঠিক, ঠিক। এটা যেন নিজের ভেতরের অনেকগুলো মৃত্যুর অভিজ্ঞতা, তাই না? একদম। আর এখানেই একটা একটা টানাপোড়েন তৈরি হচ্ছে, তাই তো? একদিকেই পরিবর্তনটা, পুরনো সত্তা হারিয়ে ফেলার কষ্টটা, অন্যদিকে আবার একটা আকুতিও আছে। কিসের আকুতি সেটা? আকুতিটা হলো যে এত বদলের পরেও ভালোবাসাটা যেন টিকে থাকে। মানে বক্তা চাইছেন তার নিজের রূপ বদলাক, পুরনো সত্তা হারিয়ে যাক, কিন্তু বন্ধুর স্মৃতিতে তার প্রেমের ছবিটা যেন অমিলিন থাকে। হুম। এখানে এই ব্যাপারটা বেশ আকর্ষণীয় দেখুন। সময় তো সব বদলে দেয়, কিন্তু প্রেম কি সেই বদলের ঊর্ধ্বে? এই প্রশ্নটাই যেন ঝুলে থাকে। হুম। বিশ্লেষণটা বলছে এটা শুধু স্মৃতি ধরে রাখা নয়, এটা আসলে প্রেমের যে একটা অবিনশ্বরতা আছে সেটার প্রতি একটা গভীর আস্থা। হ্যাঁ, এই বিদায়ের মধ্যে একটা বিষণ্ণ সুর তো আছেই, অবশ্যই। কিন্তু এটা ঠিক সব হারানোর হাহাকার নয়, তাই না? না, না, ঠিক তা নয়। বরং মনে হচ্ছে বক্তা তার কাজ, তার বৃহত্তর জগৎ, সেদিকেও একটা টান অনুভব করছেন, নিজের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিচ্ছেন।